চিপস দিয়ে যে এত মজাদার রেসিপি বানানো যায় সেটা কি আগে আপনারা জানতেন? আসলে এই রেসিপিটি এতটা মজাদার যে না বানিয়ে খেলে বুঝবেনই না। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা আজকের রেসিপিটি দেখে শিখে নিতে পারেন যেন পরবর্তীতে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি করার জন্য আপনাকে 2-3 রকমের চিপস নিতে হবে। যে কোনো ব্র্যান্ডের যে কোনো চিপস নেওয়া যায়, তবে 2-3 রকমের চিপস নিলে যেটা হয় খেতে একটু ভিন্ন স্বাদের হয় বা ভিন্ন রকমও হয়। সেজন্য আমি 2-3 রকমের চিপস নিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো নেবেন। প্রথমে চিপসগুলো একটা পাত্রে নিয়ে তারপরে চিপসগুলো একটু ভেঙে নিব, কারণ এক একটা চিপস কিন্তু এক এক সাইজের বা এক একটার ঘনত্ব পুরুত্ব এক এক রকম, তাই এগুলো ভেঙে মোটামুটি একটা শেপ করে নিব। দেখতে পেলেন আমি কিভাবে শেপ করে নিলাম। এখন এগুলো মাখানোর সুবিধার জন্য আমি চিপসের প্যাকেটেই নিয়ে নিচ্ছি, চাইলে এটা কোনো বক্সেও নেওয়া যাবে। তবে প্লেটে মাখাতে গেলে একটু সমস্যা হবে, কারণ এখানে যে উপকরণগুলি আমরা দিব সেগুলো কিন্তু একটু ঝামেলাপূর্ণ মাখানো, সেজন্য আমি চিপসের প্যাকেটের মধ্যেই মাখাচ্ছি। প্রথমে আমি কিছুটা চিকেন দিয়ে দিলাম। এই চিকেনটা আমি ভেজে নিয়েছি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা আর লবণ তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এগুলো পরিমাণ মতো দিবেন। যে ঝাল বেশি খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, যে কম পছন্দ করেন সে কম দিবেন। এগুলো দেওয়ার পর লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিব সস, টমেটো সস, চিলি সস, এটাও আপনি আপনার ইচ্ছে মতোই দিতে পারেন, তবে টমেটো সস দিলেই খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিব মেয়োনেজ। বাস এই কয়টা জিনিস দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব উপকরণগুলো। মেয়োনেজ দেওয়ার পর আর তেমন কোনো কাজ নেই, এখন শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেয়োনেজটা কিন্তু এই সময় একটু বেশি দিতে হবে, মানে সবগুলো উপকরণের মধ্যে মেয়োনেজটাই একটু বেশি দিতে হয়, কারণ রেসিপিটা কিন্তু একটু আঠালো টাইপের হয়, আর আঠালো টাইপের কাজটা এই মেয়োনেজ করে থাকে। খেতে রেসিপিটা এতটা মজাদার, একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি যদি আপনি প্যাকেটে না করে কোনো বক্সে করতে চান, সেক্ষেত্রে বক্সটা একটু ছোট নেবেন যেন একটা মাখাতে সুবিধা হয়, কারণ বড় বক্সের মধ্যে মাখাতে অসুবিধা হবে। আর এই যে দেখলেন আমার মাখানো হয়ে গেছে। এখান থেকে চাইলে খাওয়া যায়, কিন্তু আমি দেখানোর সুবিধার জন্য বা দেখানোর সৌন্দর্যের জন্য একটু একটা বাটিতে ঢেলে নিব। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কিংবা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।